নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি রূপচাঁদা মাছ আজকে নিয়ে চলে এসেছি। তো এই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা আমি কিভাবে করব তোমাদেরকে দেখাবো। তো অনেকেই তো রান্না অনেকভাবে করো, আজকে আমি কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি কেটে নিয়ে চলে এসেছি। তো রূপচাঁদা মাছটা দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এই মাছ কে কে কীভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার দেখো ততক্ষণে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো মাখানো হয়ে গেছে। নুন হলুদ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে দেখো, এই মাছ এবার আমি ভাজা করে নেব। আমি কড়াটা দেখো গরম বসিয়ে দিয়েছিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করে নেব। দেখো, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার মাছ ভাজার মতো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে রেখে দিয়েছি। তো দেখো, এবার আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। কড়ার মধ্যে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভাজা করে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি। দেখো, মাছগুলো এবারে এক সাইডটা ভাজা হয়ে গেছিল আর এক সাইডটা আমি ভাজা করে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে মাছগুলো আমি ভাজছি। তো সব মাছগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে মাছগুলো তোলা হয়ে গেছে। তো ওই একই কড়াতে দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে টুকরো করে কাটা আলু, এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আর কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর আলুটা একটা মিডিয়াম সাইজের আলু, এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে। তো কি সবজি দিয়ে আমি ঝাল করছি, তো তোমরা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেই আমি করছি। এবার দেখো, টুকরো করে কাটা টমেটো, একটা ছোট সাইজের টমেটো আর এই একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কুচি করে কাটা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে আমি ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজা করার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। এবার দেব নুন, পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিলাম। এবার দেখো, সামান্য আমি একটু এইটা লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আলু টমেটো এই সমস্ত মশলার সাথে নুন হলুদ সমস্ত লঙ্কার গুঁড়ো সব উপকরণ আমি একসাথে সুন্দর করে 2-3 মিনিট ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমে রেখেই আমি একটু ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব সমস্ত সবজি, আলু টমেটো পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইবারে দেখো, আমি টুকরো করে কেটে নেওয়া এটা হচ্ছে শোলা কচুগুলোকে দিয়ে দেবো। এইভাবে ডুমো করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এইভাবে শোলা কচু দিয়ে রূপচাঁদা মাছ কে কে রান্না করেছো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো
তো যদি না রান্না করে থাকো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত জমে যাবে গরম ভাতে। যারা কচু খেতে চাও না তারা এইভাবে মাছ দিয়ে করতে পারো। এটা যে কোনো মাছের সাথেই শোলা কচু দারুণ টেস্ট হয়। আর এই যে রূপচাঁদা মাছের সাথে না দারুণ জমে যাবে গরম ঝরঝরে ভাতের সাথে। এই মাছ শোলা কচু দিয়ে দারুণ লাগবে, দারুণ টেস্ট হয়। সুন্দর করে দেখো আমার রান্নাটা কষানো হচ্ছে। দেখো এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে শোলা কচু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি জল দিয়ে দেব। দেখো আমি কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম কারণ শোলা কচুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু এই রান্নাটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো সিদ্ধ হতে যেহেতু সময় লাগে সেহেতু আমাকে একটু বেশি জল দিতেই হলো। এবার তরকারিটা ফুটে গেলে এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে ফিরে আসছি 7 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এবার আমি সার্ভ করে দেব। দেখো রেসিপিটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে রান্নাটা। শোলা কচু দিয়ে এই তরকারিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। এই মাছের ঝাল তো খুবই সুস্বাদু এই রেসিপি, তো ট্রাই করে তোমরা দেখো। দেখো আমি সুন্দর করে রেসিপিটা পরিবেশন করে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ততদিনে তোমরা ভিডিও দেখতে থাকো, আমার রেসিপিগুলো দেখতে থাকো, আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন রেসিপি দেওয়ার। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমার রেসিপিগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এই রূপচাঁদা মাছ শোলা কচু দিয়ে রূপচাঁদা মাছের রেসিপিটা দেখো। তো পরের ভিডিওতে আমি আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। শোলা কচু দিয়ে রূপচাঁদা মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেল। সুন্দর করে আমি পরিবেশন করে দিলাম। আজকের মতো টাটা।